আচ্ছা, এখানে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বোঝাচ্ছি। ওকে, ধরো এখানে রেড ক্যান্ডেল আছে এভাবে। রেড হলে কি হয়, মার্কেট নিচে নামে, তো এখানে মার্কেট নিচে নামছে এভাবে। ওকে, এখানে উইক আছে, এখানেও উইক আছে, সাপোজ এখানেও উইক আছে। আর যদি এই জায়গাতে যদি এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, ওকে, এটা যে গ্রিন ক্যান্ডেল আসলো, তো এই জায়গা থেকে রেড 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 আসলো, কিন্তু এই জায়গাতে একটা গ্রিন কোন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল আসলো। ওকে, এটা গ্রিন ক্যান্ডেল আসলো, তো এটাকে আমরা কি বলবো, এই যে পয়েন্ট এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, তাই জন্য এটা বলবো সাপোর্ট। ওকে, কি বলবো, সাপোর্ট। এবার ধরো মার্কেট উপরে যাচ্ছে, এখান থেকে উপরে যাচ্ছে, আবার আবার এখান থেকে উপরে যাচ্ছে, আবার এখান থেকে উপরে যাচ্ছে। আর এখানে আমি উইক যদি দিয়ে দিই, উইক ড্র করে দিই। ওকে, আচ্ছা, এবার ধরো এই জায়গা থেকে যদি একটা রেড ক্যান্ডেল আসলো, এখানে যদি একটা রেড ক্যান্ডেল আসলো এভাবে। ওকে, এখানে দুটো উইক আছে, তো এই পয়েন্ট থেকে একটা কি আসছে, রেড ক্যান্ডেল আসছে। ওকে, তো রেড ক্যান্ডেল আসলো, প্রথমে গ্রিন 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 যাচ্ছিলো, কিন্তু হঠাৎ করে একটা রেড আসলো, তো এই জায়গাটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। কি বলবো, রেজিস্ট্যান্স বলবো। কারণ এখান থেকে রেড আসছে বলে রেজিস্ট্যান্স বলছে, মানে গ্রিন গ্রিন যাচ্ছিল, রেড আসলো বলে রেজিস্ট্যান্স। এখান থেকে হঠাৎ করে গ্রিন আসলো, তাই জন্য এটাকে বলবো সাপোর্ট। ওকে, রেজিস্ট্যান্স উপরে থাকে, সাপোর্ট নিচে থাকে। আচ্ছা, আমি এটা মার্কেটের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এখান থেকে বলি, এখান থেকে গ্রিন 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 আসছে, হঠাৎ করে এখানে রেড চলে আসছে। ওকে, তাহলে এটাকে কি বলবো, রেজিস্ট্যান্স। ওকে, এটা কি বলবো, রেজিস্ট্যান্স। আবার এখান থেকে আবার চলে আসছে গ্রিন ক্যান্ডেল, তাহলে এটাকে কি বলবো, সাপোর্ট। এটা সাপোর্ট বলবো, এটাকে রেজিস্ট্যান্স বলবো। আবার যাচ্ছে, এটাকে রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। ওকে, আবার এখানে কি আসলো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, আমি এখান থেকে বুঝাই, রেড, এটাও রেজিস্ট্যান্স, এখান থেকে আসছে এখান থেকে হঠাৎ কি আসলো, গ্রিন ক্যান্ডেল আসছে, সাপোর্ট। ওকে, আচ্ছা, আবার দেখো এখান থেকে আসছে, এখান থেকে আবার এই পয়েন্টটা বলছে, আমি এখানে বোঝাচ্ছি। এখান থেকে এটাকে আমরা সাপোর্ট বলবো, কারণ এখান থেকে গ্রিন ক্যান্ডেল উঠেছে। ওকে, এটাকে রেজিস্ট্যান্স বলবো, এটাকে রেজিস্ট্যান্স। ওকে, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, কারণ যেখান থেকে গ্রিন আসছে সেটা সাপোর্ট, যেখান থেকে রেড আসছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আশা করি বোঝা গেছে। এবার আমি জোন ড্র করতে শেখাচ্ছি। আচ্ছা, জোন কিভাবে ড্র করে, আচ্ছা জোন ড্র করব। এই যে এইখানে যে এই জায়গাতে আমরা এই যে ক্যান্ডেল এখানকার বডি আর উইকটাকে নেবো, ঠিক আছে, খুব বড় উইক নেবো না, মানে যেটা ছোট উইক থাকবে সেটাকে নেবো, ওটাকে জোন বলবো। যেমন এখানে যদি বলি, এখানে এটাকে জোন বলতে পারি, ঠিক আছে, মানে ছোট উইকটাকে নেবো, দুটো ক্যান্ডেলের মধ্যে ছোট উইক। আমি ড্র করে বুঝাচ্ছি। সুন্দর একটা রেড আর একটা গ্রিন আছে। ওকে, আর এখানে উইক আছে, সাপোজ এখানে এরকম উইক আছে, তাহলে এটা জোন কীভাবে ড্র করব, তো এটার আমি এখানে বডি বরাবর একটা লাইন লাগাবো, বডি থেকে একটা লাইন, আর একটা এই উইক পর্যন্ত লাইন লাগাবো, ঠিক আছে, এটা আমাদের জোন হয়ে যাবে। জোনটা আমাদের এইরকম, এটা বেশি বড় ছিল, এরকমের জোন হবে। ওকে, এটা আমাদের জোন, এটা ক্যান্ডেলের ক্ষেত্রে। আচ্ছা, যদি এরকম থাকে, একটার উইক বড়, একটা উইক বড়, আর একটা উইক ছোট যদি থাকে, তাহলে কোনটা নেবো, তো বডি পর্যন্ত একটা লাইন নেব, আর ছোট উইকটাকে নেবো, এটা হচ্ছে আমাদের জোন হবে, ঠিক আছে। তো যদি আমি ড্র করি, এভাবে করে যাবে বডি, না এই বডি পর্যন্ত, বডির উপরে যাবে না, এটাকে আমরা জোন বলবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি বলি, এটা আমাদের ছোট্ট করে যদি বলি, এটা আমাদের এখান থেকে এটা আমাদের জোন। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে, তাহলে বডি থেকে নেবো, যেটা
মানে উপরে গিয়েছে না, উপরের বডিটা নেবো, এই বডি আর ছোট জোনটা নেবো, ঠিক আছে। এটা আমাদের এখানে, এটা আমাদের জোন, ওকে। উপরে যদি বলি তাহলে এখানে বডি পর্যন্ত লাইন নেবো একটা, এটা আমাদের জোন, এটা আমাদের জোন হবে এখানে। এই বডি আর ছোট্ট করে একটা লাইন আছে বলে জোন হবে এটা এখানে। এটা যদি কিছু না থাকে তাহলে ওটা একটা, ওর লাইনটাই হবে আমাদের জোন, ওকে। আচ্ছা, এই হচ্ছে, তো এগুলোকে, এটাকে বলছি সাপোর্ট, এটাকে বলছি রেজিস্ট্যান্স। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, সাপোর্ট, ওকে। আচ্ছা, এবার হচ্ছে হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কি বলছি? হিডেন, মানে যেটা আমরা বুঝতে পারি যে হিডেন আছে, ঠিক আছে। ধরো কোনো ক্যান্ডেল, এটা একটা ধরো যে গ্রিন ক্যান্ডেল, এরপরে একটা রেড ক্যান্ডেল আসলো, তো এইভাবে ওপেনিংটা হয় উপর থেকে হতে পারে, যদি যদি আমাদের ওপেনিংটা সেম প্রাইস থেকে হয় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যদি নিচ থেকে হয় এরকম, আর এই ক্যান্ডেলের ওপেনিংটা কোথায় থেকে হয়েছে, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, কিন্তু ওপেন থেকে না হয়েছে, কিছুটা নিচে থেকে হয়েছে, তাহলে কী করবো, ওপেন প্রাইজের আর উপরের উইকটা থেকে এটা একটা কিন্তু একটা হিডেন রেজিস্ট্যান্স লেভেল হবে, ওকে। হিডেন কী হবে? রেজিস্ট্যান্স, ওকে। এরকম হতে পারে মানে এক্ষেত্রে ওপেনিংটা কী আছে, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, কিন্তু ওপেনটা হয়েছে নিচে থেকে, ওকে। আমি অন্য কালার দিয়ে বুঝাই। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, কিন্তু এখান থেকে ওপেন না হয় নিচে থেকে, তো এইটা ওপেন প্রাইস, আর যেখানে ওপেন হয়েছে ওটা কিন্তু আমাদের হিডেন, এখানে কি হবে, নিচে আছে বলে এটা সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমি উদাহরণের মধ্যে দেখাচ্ছি এখানে। এই ক্যান্ডেলের ক্ষেত্রে, এখানে এই ক্যান্ডেলের ক্ষেত্রে এটা ওপেনিং প্রাইস, ওকে, কিন্তু ওপেন হয়েছে কোথায় থেকে, ওপেন হচ্ছে নিচ থেকে, তাহলে এটা আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, যেহেতু উপরে আছে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, বা এটা সাপোর্ট হিসাবে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সও হয়ে যায়, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টও হয় যখন, এটা ধর রেজিস্ট্যান্স আছে, এবার উপর থেকে মার্কেট এটা যদি আসবে তাহলে কি রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যাবে, আর নিচ থেকে গেলে এটা সাপোর্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আবার এখানে আমি উদাহরণ দিয়ে বুঝাই। এখানে এইখানে ওপেনিং প্রাইস হচ্ছে, আচ্ছা, এটা ক্লোজ, ওপেনিং এখানে কিন্তু কিছুটা উপর থেকে ওপেন হয়েছে, এক্ষেত্রে কিছুটা উপর থেকে ওপেনিং হয়েছে, তাহলে এইটুকু হয়ে যাবে একটা কিন্তু হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখানে এই গ্যাপটা আছে, এই গ্যাপটাও কিন্তু আমাদের হিডেন, ওকে। তো যেগুলোতে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, তো সেইটুকুটা কিন্তু হয় আমাদের হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সেটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে, কিন্তু সেটা আমাদের মার্কেট দেখে, স্ট্রাকচার দেখে বুঝতে হবে, ওকে।